মাদ্রাসাগুলোতে কি পড়ানো হয়, কত শিক্ষার্থী আছে, কি ধরনের পাঠদান ও প্রশাসনিক কাঠামো চলছে, পশ্চিমবঙ্গের সব ধরনের মাদ্রাসার এমন বিস্তারিত তথ্য এবার সরকারের হাতে তুলে দিতে হবে। আগামী ৫ জুলাইয়ের মধ্যে জেলার প্রশাসনকে এ সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আর এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই সংখ্যালঘু সমাজের একাংশে শুরু হয়েছে উদ্বেগ ও বিতর্ক। নির্দেশনা অনুযায়ী সরকারি অনুমোদিত, স্বীকৃত, অনুদানপ্রাপ্ত, অনুদানবিহীন, বেসরকারি এবং নিবন্ধনবিহীন সব ধরনের মাদ্রাসাকে এই তথ্য সংগ্রহের আওতায় আনা হয়েছে। শুধু শিক্ষার্থী সংখ্যা নয়, অবকাঠামো, পাঠক্রম, প্রশাসনিক ব্যবস্থা ও কার্যক্রমের ধরন সম্পর্কেও বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। রাজ্য প্রশাসনের দাবি, শিক্ষা ব্যবস্থার প্রকৃত চিত্র জানা ও কোথায় কি ধরনের উন্নয়ন প্রয়োজন তা নির্ধারণ করতেই নেওয়া হয়েছে এই উদ্যোগ। তবে নির্দেশনায় আরও বলা হয়, কোনো প্রতিষ্ঠানে অসঙ্গতি বা বেআইনি কার্যক্রমের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। এই অংশটিকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে। মাদ্রাসা সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি ও সংখ্যালঘু সংগঠনের আশঙ্কা, প্রশাসনিক পর্যালোচনার আড়ালে ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর ওপর বাড়তি নজরদারি তৈরি হতে পারে। যদিও সরকার বলছে এটি কেবল তথ্য ভিত্তিক একটি প্রশাসনিক উদ্যোগ, তবে সমালোচকদের প্রশ্ন, এটি কি শুধুই তথ্য সংগ্রহ নাকি এর পেছনে আরো বড় কোনো পরিকল্পনা রয়েছে? তানজিবা নওরিন, Face the People।